ওরে আমি কোথায় গেলে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো? কে দেবে আমার দেবী স্বীকৃতি একটিবার তুমি বলে দাও। বুদ্ধি দিতে পারি ভগ্নী, বুদ্ধির অধিকারী। মম বুদ্ধি বুঝো পাবি তুই চাই বিশ্ব হরি। দেবী অংশ জন্মতন অবশ্যই পূজার্চনা হইবি। তবে পুজো পাওয়া তো মুখের কথা নয় রে বোন। তাহলে এই মুহূর্তে তোকে নিজের রূপকে দূরে রেখে ছুটে যেতে হবে ওই মর্তধামে। মর্তধামে যদি যেতে পারিস, কোটিশ্বরী পুত্র চাঁদ সংখ্যা করে নিকটে হইতে যদি ইচ্ছিতে মাঝে পুষ্পজল নিবেদন করিতে পারিস তোর চরণ তলে, তবে বিশ্ব মাঝে হবে তুই বিশ্ব পূজিতা। ভগিনী, মর্তধামে রয়েছে চন্দ্রপতি সদাগরী, তার হস্তে যদি আমি পুষ্পজল নিতে পারি তাহলে আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিত, সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি। কিন্তু দিদি গো, আমি যে চিনি না চম্পলা নগরী। শোনে রেখো মন, তোমার সঙ্গে যতক্ষণে আমি ছুটে এসেছি, আমিও তোমায় পুজো দেওয়ার ব্যবস্থাপনা করে দেব। আমি তোমায় নিয়ে যাবো আমি মর্তধামে। মর্তধামের পথখানে আমি তোমায় দর্শন করিয়ে দেব বোন। তাহলে চলো, আর নাই বিলম্বের প্রয়োজন। এই মুহূর্তে চলো দুই বোন মিলে মর্তধামে। মর্তধামে গিয়ে আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিত, সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি। মা মা বলে দেবে সকলে মিলে আমার চরণে পুষ্প। কিন্তু দিদি গো, যদি এমনই রূপে ধারণ করে যাও তাহলে সকলে মর্তধামের মানবতাময় ছেড়ে দিতে পারবে। তাহলে কি করতে হবে? তোমায় দেখি ভয় পাবে বোন। তাহলে কি করতে হবে? আমাদের একে মায়া নদী পার হতে হবে। ওই নদী পার করার জন্য তোর নিজের নাগিনী আসন নাগিনী সিংহাসনকে পরিত্যাগ করে আমরা দুইজনে গ্রামের কুলবধূ বেশ ধারণ করবো বোন। তাই হবে বেশি বিলম্ব নয়, আমি তোকে সুন্দরভাবে সাজিয়ে দেব আমার গ্রামের কুলবধূ ভেসে। অগো ঠাকুর, এমনই আজ কি অপরাধ করেছিলাম আমরা গো? সমস্ত অন্যর জন্য বড্ডই আমরা লালায়িত। আমার স্বামী মাছ ধরতে যায়, কোনোদিন মৎস্য পাই, কোনোদিন ফেরত হয়ে ঘুরে আসে। তারই মনের দুঃখে যন্ত্রণাতে সে নদীও যায় না মাছ ধরতে। কি করি ঠাকুর, আজ আমার স্বামীকে মাছ ধরতে আমাকে পাঠাতেই হবে। আমি স্বামী করি না কেন? ভাই দাদা চলো ভাই, আমরা এমন নিরীহ গরিব যে আমাদেরকে মাছ না ধরলে মাছ ধরে বিক্রি করি, তবে তো আমাদের অন্য জুটে। সত্যি বলেছো গো দাদা। চলো ভাই বাড়ি যাবো। কেমন যে বিধির নিয়ম ছিল জানো গো দাদা, কেন যে গরিব ঘরে জন্ম দিল আমাদের। ভাই সত্যি গো দাদা, আমরা যদি দাদা একদিন মাছ না মারতে যাই জানো গো দাদা, হ্যাঁ অনেহার হয়তো মারা যাবো। তাই চলো বৌদির কাছে চলে ছুটে এসো। স্বামী, তুমি এমন ভাবে ভেঙে পড়ে আছো কেন? চরণে প্রণাম হই গো দেবতা। কেন তুমি এমন ভাবে নীরব হয়ে পড়ে আছো কেন? জানো গো, জানো স্বামী, বলো। বড্ড মনে খিদা পেয়েছে গো, কিন্তু দুমস্ত অন্ন ঘরে নেই যে সত্যি গো। তোমাদের মুখে তুলে দেব, তারপরে আমি ভক্ষণ করব। তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে থেকো, আমরা দুই ভাই যাবো মাছ ধরতে। মাছ মেরে নিয়ে এসে বিক্রি করে সত্যি করে আমরা চাল ডাল নিয়ে আসবো। কি বললে তুমি গো? হ্যাঁ গো। তুমি মাছ ধরতে যাবে? হ্যাঁ যাবো। সত্যি বলছো? সত্যি গো। কিন্তু একা নয়, তাহলে ওই তো রয়েছে মালো, জানো গো বৌদি, জানো এই তোমার মিষ্টি মুখটা যখন থেকে দেখে যায় বৌদি, জানো গো প্রাণে যে কষ্ট হয় বৌদি। পারি না বলতে, তোমাকে পারি না, এই প্রাণের কষ্ট বলতে পারি না বৌদি। একটু বলছিস মালো? সত্যি গো বৌদি।
মিষ্ট অন্ন না খেয়ে খেয়ে তুই অনেক শুকিয়ে পড়েছিস রে। সত্যি গো বৌদি, জানো গো বৌদি, আমি মনে ভেবেছিলাম মা বাবাকে চোখে হয়তো দেখিনি, কিন্তু তোমাকে জানো আমার মা পিতা থেকে অনেক ভালোবাসি গো ভাই সত্যি গো বৌদি। ভালো কি বলছিস বাবা? নাও না বৌদি, একটু আমাকে বুকে টেনে নাও না গো। ভালো জানো গো বৌদি, হয়তো একটা দিন তোমাদেরকে যদি না দেখি আমি হয়তো প্রাণে মারা যাবো বৌদি। ভালো সত্যি বলি মালু এই কথা বলিস না ভাই, এই কথা বলিস না অমন ভাই। বলতে নেই, অমন বলতে নেই রে। জানো গো দাদা, জানো ভাই এই তোমাদের মিষ্টি মুখটা আমার যে প্রাণ কেড়ে নিচ্ছে দাদা। ভাই সত্যই গো, মালু রে, তাই যে পারি না তোমাকে একাই মাছ মারতে ভালো। যেতে দিতে, জানো গো। সব ভাই আমরা ছুটে যাব ওই নদীর তীরে। বেশ দাদা বেশ, চল ভাই। তুমি যখন বলেছো নিশ্চয়ই যাব। দুই দাদা ভাই মিলে যাব মাছ ধরতে। হ্যাঁ মাছ ধরে কিছু অন্ন নিয়ে এসে বৌদিকে বলবো রান্না করে দেবে আমরা। আমরা সবাই মিলে খাও। বেশ দাদা চলো। এসো এসো ভালো, আমি জালখানি বার করে তোমায় দিই। তুমি গান চাল দাও, আমরা যেন তুই ভাই যে মৎস্য ধরে নিয়ে এসছে তোমার জন্য খাবার নিয়ে আসতে পারি। বেশ, এসো গো। চলো। এসো ভালো। আয় ভাই মালু, দাদা গো, আমরা যাব এই আমাদের ভাঙা তরি নিয়ে মাছ ধরতে। সত্যি দাদা, তবে চলো ভাই। হই আমরা ধীবর জাতি গমরা, ধীবর জাতি ও মোরা ধীবর জাতি গমরা, ধীবর জাতি মোরা ধীবর জাতি গমরা, ধীবর জাতি। মোরা ধীবর জাতি গমরা, ধীবর জাতি মোরা ধীবর জাতি গমরা, ধীবর জাতি। और खाले बिले मात कोई टेंगरा पुठी, और खाले बिले मात थोड़ी टेंगरा पुठी। मोरा धीबर जाति को मोरा धीबर जाति, मोरा धीबर। ভাই দাদা গো, এসেছি ভাই। সত্যি গো দাদা। মনে হয় এখানে মাছ ধরলে আমরা মাছ পাবো। বেশ, যখন মনে চাইছে দাদা নিশ্চয়ই এখানে মাছ মারবো। এসো ভাই। ঈশ্বরী বোন, চলো দিদি চলো। বলি বলি রে, দিদি গো, এসো এসো। শোনো, বলো। মানে অদূরে দেখা যায় এক মায়া নদী, বুঝলে তো? হ্যাঁ ওই নদীতেই আমরা পার হতে যাব। কত সুন্দরভাবে আমরা এসেছি, তাই না? কিন্তু কিন্তু তুমি আমায় দিদি বলবে না, আর আমি তুমি বোন বলবো। তাহলে তুমি আমায় শাশুড়ি মা বলবে, আর আমি তুমি বৌমা বলবো। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, চলো। কেউ যেন বুঝতে না পারে আমরা নেতা বদ্ধ দুইজন। আচ্ছা চলো। মাঝি ভাই, মালো দাদা গো,
থেকে ডাক পড়ে। সত্যি গো দাদা, আমিও যেন শুনতে পেলাম গো দাদা। ভাই না গো, আমরা কথা বলবো না গো, হয়তো না, না, ভুল না। হতে পারে দাদা। হ্যাঁ, আমরা মাছ ধরবো। ও মাঝি ভাই, আহ, তোমাদের তরিখানি নিয়ে এসো না ভাই, আমরা ওপারে যাব। কে গো তোমরা? কে কোথায় যাবে? এ আমার ভাঙা তরিতে পার হওয়া যাবে না। মাঝি, বেলা অনেকে বয়ে যায়, সন্ধেবেলা আমাদের পার করে দাও। সারাদিন মাছ হয়নি, সত্যি গো দাদা। আর আবার আমাদের ভাঙা তরিতে পার করে দেবো। না দাদা, বলে দাও, আমরা পারবো না। আমরা পারবো না, আমরা পারবো না। ও গো মা, আমরা যে পারবো না গো। সকালে থেকে একই রকম মাছ মেরে যায়, একটি অন্য নাই গো। তাই তোমরা হয়তো গাও ওপারে দিয়ে পার হয়ে যাও। আরে কি, তার মানে কি আমাদের পার করে দেবে? জানি না, যদি পার যদি না হয় তাহলে আমার কাছে সিদ্ধি হবে না। যে করে হোক না কেন পার হতেই হবে আমাদের। বলি ও বাছা, আমরা এই মর্তধামের কোলবোধ বাবা। বিরক্ত করো না তো। এই নৌকাতে পার হওয়া যাবে না। ভাঙা নৌকা ডুবে যাবে, মরে যাবে। বাচ্চা রে, একবার তো আমাদের নিয়ে চলো, নৌকোয় একজন করে না হলে নিয়ে চলো। মাঝি রে, কি? আমাদের একজন করে নিয়ে চলো না হলে। আরে বলো দাদা গো, সত্যি মনে হয় এরা বিপদে পড়েছে। সত্যি দাদা, যদি নাই বিপদে পড়তো কেন? হ্যাঁ হ্যাঁ, তা এত করে আমাদের বলতো না গো। তবে চলো না দাদা, চল ভাই। আমরা পার করে দিই। তাদেরকে পার করে দেবো, তাই তো? চলো, এসো। এসো এসো গো মা, আমাদের তরিতে এসো। এই আমি এই তোমাদের নৌকোয় উঠে বসলাম। দাদা গো, দাদা গো, ও গো মা, কি হয়েছে? তোমাদের পায়ে পড়ি গো, তোমরা আমাদের দড়ি থেকে নেমে পড়ো গো মা। কেন? আমরা যে দেখতে পারি না, আগুন লেগে গেছে গো মা। ও মা, যদি আগুন যদি লাগতো তাহলে কি আমরা বেঁচে থাকতাম? সত্যিই বলেছি ভাই ভালো রে। দাদা গো। আমাদের এরকম তো নৌকা ছিল না। না গো, নৌকা এরকম হয়ে গেল। শোনো, তোমাদের ছিল ভাঙা তরি, হ্যাঁ। আজ সোনার বর্ণ হয়েছে। মা, হ্যাঁ। এই সোনার নৌকা আমরা নিব না মা। কেন? যদি নেওয়া যায় এই সোনা নৌকা, ঘাটে বেঁধে রাখবো, অনেক মা বোনরা আসবে, কেটে কেটে নিয়ে গিয়ে নাকের কানের পড়বে, আমার নৌকাটাও চলে যাবে। আমার নৌকা যেরকম ছিল আমরা সেরকমই নেব। বেশ, তাই হবে। দেখো, যেমন ছিল তোমাদের তেমন তরি আরে হয়েছে। দাদা, এরা কোনো দেবতা না ভূত আসবে। সেটাই মনে হচ্ছে গো। সে তোরে এক্ষুনি সোনার মতো হয়েছিল, আর আবার যা গেছিল তাই মত হয়ে গেছে। শোনো, আর তোমরা বিলম্ব করো না, আমাদের কি তাড়াতাড়ি পার করে দাও ওপারে। বিরক্ত করো না, সকাল থেকে মাছ ধরতে কিন্তু একটাও মাছ পাই না। চো ভাই, চো, এদেরকে পার করে দিত। চলো চলো, ভাল করে দিন। গঙ্গে গঙ্গে মহাগঙ্গে, পাল তুই লালের মাঝি, হাল ধৈরালে ও
তাড়িয়ে দিলে কেন মা? তোমরা তখন থেকে বলে যাচ্ছ হ্যাঁ সকালে থেকে মৎস্য ধরছো, হ্যাঁ, কিন্তু কোনো মৎস্য পাচ্ছ কোনো না। মৎস্য পাইনি। তাই তো বলি তোমাদেরকে, হ্যাঁ তোমরা এখানে জাল ফেলো, দেখবি অবশ্যই মৎস্য তোমরা পাবে। আরে বলো, আমাদের মাথা খারাপ না, এদের মাথা খারাপ। এই মাছ খান নদীতে কোন মাছ পাবি? সত্যি কথা দাদা। হ্যাঁ, সকাল থেকে একটা মাছ পাইনি আর এখন বলছে মাছ ধর। এই শোন, বলো, জাল ফেলে দেখতো ভাই, জাল ফেলে দেখ। বেশ দাদা বেশ। শোনো, এই জাল যে ফেলবে হ্যাঁ তার কিন্তু মন্ত্র রয়েছে। এমন কি মন্ত্র? হ্যাঁ, সর্বপ্রথমে জাল ফেলবে তোমরা বলবে জয় মা মনসারি জয়। বলো তো কি বললো যেন? জয় মা, আমি যে বুঝতে পারলাম না দাদা। মোটা বুদ্ধা কথা, জয় মা মনসার জয়। সত্যই গো। হ্যাঁ, তারপরে বলবে তারপরে জয় মা পদ্মাবতী। বুঝতে পেরেছো দাদা? কি? জয় মা পদ্মাবতীর জয়। বাহ, হ্যাঁ, তারপরে রয়েছে জয় মা বিশ্বহরীর জয়। কি বললো রে? এটা তুমি পারবা। জয় মা বিশ্ব হরির জয়। সত্যই? সত্যি এটা মন্ত্র? তবে জাল ফেলে এই মন্ত্র এই মন্ত্র বললে জল ফেলে মাছ পাবো? অবশ্যই পাবে। হ্যালো, জাল ফেল ভাই, বেশ। জাল ফেল, দেখা যায়। দেখ, জয় জয় মা মনসা দেবী কি জয়। ফেলি রে। দাদা গো, এই মাছ কখনো চোখে দেখলাম না দাদা। এ কোন মাছ গো? এত বড়? সত্যই দাদা। সত্যি রে, আমার মন বলছে কি জাদু মন্ত্রে জানে। জাদু মন্ত্র জানে। শোনো, এই সমর্ণ মৎস্য হ্যাঁ, মাগো, এই মাছ নিয়ে কি করবো? এই মাছটাকে আমরা জলে ছেড়ে দিয়ে পারবো। দাঁড়াও, এই কোনো সামান্য মৎস্য নয়, তবে এটি হচ্ছে সুবর্ণের মৎস্য। সুবর্ণ মৎস্য। হ্যাঁ। কিন্তু এই মৎস্য নিয়ে আমরা কি করবো মানে মা? বুঝতে পারলে তোমরা? না। এই মৎস্য যে স্বর্ণ খড়িকা মৎস্য, কিন্তু বলো না গো মা। এই মৎস্য যদি গ্রামে গঞ্জে বিক্রি করো হ্যাঁ, হ্যাঁ। অনেক মূল্য পাবে তোমরা। সত্যি? হ্যাঁ, তবে এই মাছ আর ছেড়ে দেব না। এই মাছটাকে নিয়ে আমরা বিক্রি করবো গো। সুন্দরভাবে এখানে রেখে দাও, ভালো করে নিয়ে এসো। বেশ, তাই হোক। দাদা গো, শোনো, হ্যাঁ, এবার আবার জাল ফেলো। এবার কি? আবার জাল ফেলবো? এবার দাদা তুমি ফেল। এবার তুমি ফেল। ফেলো। জয় জয় মা পদ্মা দেবীর জয়। জয়। আরে বলো, মা- মনে হয় কোনো প্রতিমা বিসর্জন করতে হচ্ছে, হয়তো ফেলে দিয়েছে। সত্যি গো। এটা ঘোট রে, মাটির ঘোট। তবে এই ঘট নিয়ে কি করবো? হ্যাঁ, এই ঘরটাকে আবার হয়তো জলে ফেলে দাও দাদা। দাঁড়াও মা, তোমরা কি করতে চলেছো? এই ঘট নিয়ে কি করবো গো এটা মা? মাটির ঘর নয়, তবে এটা হচ্ছে সোনার ঘর। সোনার ওটা ঘর। সোনার ঘর। কিন্তু মাটির মতো যে দেখে মনে হয় গো। একটু বালি দিয়ে মেজে দেখো, অবশ্যই দেখবে। তাই হোক। মালু দেখ 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 দেখ। দাদা গো, সত্যি রে মালু, সত্যি গো। এই ঘোট নিয়ে আমরা কি করবো বলো? মাগো, শোনো, এই ঘরের নিয়ম কানুন হয়েছে। এমন কি নিয়ম কানুন? শোনো, এই মর্তধামে এক নতুন দেবী আবির্ভূত হয়েছে। নতুন দেবী আবির্ভান হয়েছে। সেই দেবীর পুজো করতে হবে তোমাদের। কিন্তু মা না, আমরা যে পারবো না গো। আমাদের কাছে অর্থ নাই, আমরা পারবো না মা, পারবো না। আগে আমাদেরকে কিনারায় লাগিয়ে দাও, বেশ, তাই হবে। সবই বলে দেবো। বিশ্ব ভাই, চলো দাদা, চলো চলো গো। এই তো, এই তো এসেছি আমরা কিনারাতে। বেশ, শোনো, বলো। সেই দেবীর পুজো
পুজো করতে হবে তোমাদের। পুজো করবো? হ্যাঁ, শোনো বাবা, সেই দেবী হচ্ছে এক নতুন দেবী, বুঝলি? নতুন দেবী? নতুন দেবী যদি পূজা অর্চনা করে মর্তধামে, হ্যাঁ হ্যাঁ মনের আশা মানুষের পূর্ণ হয়। যদি তোমাদের কাছে অন্ন না থাকে, হ্যাঁ। তবে বিলম্ব না করে গ্রামে গঞ্জে যদি সকলের কাছে ভিক্ষে চাও, তবে অবশ্যই তোমাদের মনে প্রাণ ফেলে মানুষ ভিক্ষে দেবে। ভিক্ষে করে যদি সেই মায়ের পুজো করো, মনের আশা তোমাদের পূর্ণ হবে বাবা। এই মাকে পুজো করলে কি কি পাবো? সেই মাকে পুজো করে নির্ধনের ধন, হারানো ধন বেরিয়ে পাবে। শত ধন যা চাইবে তোমরা তাই পাবে, বুঝলে? আরে মালো, দাদা গো, সত্যি না মিথ্যা বলছে রে? সেটা তো আমি বুঝতে পারি না দাদা। তবে সেই দেবীর পুজোয় বেশি কিছু লাগে না। তাহলে কি? কচুর পাতায় দুধ খই, অল্প পুষ্প জল, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো দিয়ে মা মনসার পুজো করলে মা মনসা দেবী সুস্থ হয়। মালো, দাদা যদি পুজো করে আমরা যদি আগাতে পারি, তো চো ভাই চো ভোট দে। বেশ। মাগো, যাবার আগে একটি কথা মা, বলো। তোমরা যে কি, আমরা তো এখনো চিনতে পারলাম না। ও, তাহলে তোমরা নিজ নয়নে দেখতে চাও? হ্যাঁ গো মা, হ্যাঁ। বেশ, ওইদিকে তাকাও তো। কই গো দাদা, কই, কিছু নেই তো। কিছু দেখতে পাই না। এ কি মা, আমরা অন্য কোনো নয় কেউ জানে ভালো, আমরা হচ্ছি নেতা পাত্তা দুইজনে এসেছি, ছুটে যাবো আমরা ওই মর্তধামে। সত্যি মা, কে জানে তোমার লীলা মা। তবে তোমরা বিলম্ব না করে এই দেবী মনসার জন্য পুষ্পজলে নিবেদন করবে। মা, তাই বেশ করবো। বেশ, তোমাদের এই মনের আশা যেন দেবী মা মনসা পূর্ণ করবে। বেশ তাই হবে মা, বেশ, তাই আমাদের হবে। আশীর্বাদ করো গো। চলো দাদা চলো, আরে দেরি করবো না। চলো আমরা বৌদির কাছে ছুটে যাবো, আরে বৌদিকে এইসব কথা বুঝিয়ে বলবো দাদা। তবে চলো। ঘট ঘট মাথায় নে, মাথায় ঘটটা নে, মাথায় ঘটটা নে, আর চ চ মাথায় ঘটটা নে। চলো গো দাদা, এসো গো, এসো গো, এসো দাদা এসো। তাই তো। অনেকক্ষণ হয়ে গেল আমার স্বামী মালো গেছে মাংস ধরতে, কিন্তু আজ এত বিলম্ব কেন হচ্ছে? না না, আমি একটু এই কুটির মধ্যে থাকি না কেন? দাদা, ভাই, ও দাদা, দেখ না আমাদের ভাঙা ভাঙা ঘর। সত্যি এই ঘরে বৃষ্টি পড়লে টপ টপ করে জল পড়ে ভিতরে। সত্যি গো দাদা। আমাদের ঘর বাড়ি নাই, আর আবার আমরা নতুন দেবীর পুজো করবো। কিন্তু জানো গো দাদা, মনে মনে বিশ্বাস হয় না গো, এই দেবীর পুজো করে আমাদের হবে তো? আমরা পারবো তো কিছু দূর আগাতে? বলো না গো দাদা। ভাই যখন বলেছে, দেখি একবার পুজোটা করিয়ে দেখি। নতুন দেবী, নতুন দেবীর পুজো করলে নাকি আমাদের দুঃখ জ্বালা দূরে যাবে। সত্যি। আই ভাই, চলো বৌদির কাছে আমরা ছুটে ঘুরে যাই। যাবো। আই বৌদি, ও বৌদি, এই তো আমাদের ঘর, ভাঙা ঘর। বৌদি গো, আরে মালো, দাও না বৌদি জোর দরজা। স্বামী এসেছো? হ্যাঁ এসেছি গো। এসো, ঘরের মধ্যে এসো। বৌদি গো, কিন্তু আজ দেখি তোমাদের মনে বড্ড আনন্দ কেন? সত্যি গো বৌদি, সত্যি। আজকে যে আমাদের মুখে হাসি ফুটেছে বৌদি। হ্যাঁ রে, আজকে আমরা দর্শন পেয়েছি, এমন একটা জিনিসের দর্শন পেয়েছি বৌদি। এই কথা যদি তোমাকে বলি কিনা, হয়তো তুমিও মনে আনন্দ পাবে বৌদি। আনন্দ পাবো? সত্যি গো বৌদি, সত্যি। এমন কি কথা রেখেছো গোপনে? জানো গো বৌদি, যখন দুই ভাই মাছ মারতে গেলাম ওই নদীতে, তো একটা নতুন দেবীর আহ্বান হয়েছিল গো। এক নতুন দেবী আমাদেরকে এই স্বর্ণ ঘট দিয়েছে বৌদি। স্বর্ণ ঘর? সত্য। এই ঘট কোথায় পেলি? নদীতে মাছ মারার পূর্বে জানি না কোথা থেকে এসেছিল একা বুড়ি, সে আমাদেরকে অনেকক্ষণ থেকে ডাকে দেয় গো। তার কথা মতো আমরা ছুটে গেছিলাম বৌদি। জানো, বলো। জানতে পেলাম সে কোনো বুড়ি নয়, সে একটা দেবী। দেবী? সে বলেছে আমার পুজো করো। তোমাদের দেবীর সঙ্গে হ্যাঁ গো, সাক্ষাৎ সত্যি হয়েছিল? বৌদি, সত্য। আর জানো, এতে অনেক টাকা খরচা হয়েছে। তাহলে ভিক্ষে
থেকে করে দুধ খই কচুর পাতা আর কিছু কিঞ্চিত চিনি দিয়ে পুজো করলে আমরা নাকি ভালো হয়ে যাবো। কিন্তু হে গো মা স্বামী, হ্যাঁ মালো বৌদি একটি কথা বলবো তোমাদের। এমন কি কথা বৌদি, বলো না গো। আচ্ছা সেই যা। দেবীর আমি নাম শোনার জন্য বড্ড যে আমার মন ইচ্ছে করে। তার নাম শুনবে, তার নাম শুনবে, তার নাম হলো কলুষ দেবী। তুমি জানো তার নাম হলো পদ্মাবতী। তার নাম হচ্ছে দেবী মনসা গো। মনসা। মনসা, হ্যাঁ একে বলছিস? আমি কিন্তু আমরা যে পুজো করব শোনো গো, আমাদের কাছে কোনো করি এই মাছ নিয়ে এসে তুমি যাও না, মাছ বিক্রি করে নিয়ে এসে কিছু টাকা পয়সা পাবো, ওই টাকা পয়সা দিয়ে আমরা দেবীর পুজো করবো। বেশ বেশ বৌদি। এই যে দাও বৌদি, সবার কাছে যাবে গো ছুটে, বলে দেবে ওগো মামাসিরা আজকে আমরা মনসার পুজো করব, দাও আমাদের কিছু ভিক্ষা তুলে দাও, সবাইকে বলবে গো। অবশ্যই। অগমা অগমা মাসি, আজ অনেক দিনের পরে আমার স্বামী মৎস্য পেয়েছে। আজ এই মৎস্য আমাকে বিক্রি করি, আজ নতুন দেবীর পুজো করবো গো। তাই তোমরা কেউ মাছ নেবে, সকলে ছুটে এসো। যাও বৌদি, আর দেরি করবে না, ছুটে যাও, সবাইকে বলবে। সত্য বলেছ। এসো, তোমরা সকলে এসো, আমার মৎস্য কিনে নাও। কেউ মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছি টেরা পুজিয়া। কেউ